আমরা সেখানেও জনজোয়ার আর সেখান থেকে অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, নিজে লোকসভা কেন্দ্র বারাণসীতেও কিন্তু শেষ দফায় আগামী 1 জুন ভোট রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা শেষ বেলায় প্রচারে মোদী নিজের কেন্দ্রের সময় না দিয়ে বাংলা এসেছেন আর আজ কাকদ্বীপে সেখানে জনসভা করবেন তিনি। এই মুহূর্তে সেখানকার কি ছবি কি দেখতে পাচ্ছ, কি বলছেন কর্মী সমর্থকরা? একদমই তাই। দেখো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে আসবে, কিন্তু উল্লেখযোগ্যভাবে যে এই যে জেলা রয়েছে এখানে ইন্দিরা গান্ধীর পর কোনো প্রধানমন্ত্রী এখানে আসেননি। শেষমেশ এবার আসছেন নরেন্দ্র মোদী এবং তাকে ঘিরে উৎসাহ উন্মাদনা কোন জায়গায় দেখো। কাতারে কাতারে কর্মী সমর্থক, গোটা স্টেডিয়াম কার্যত খানায় খানায় পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই একেবারে সাত সকাল থেকে, আমরাও একেবারে কাকভোর থেকে এখানে রয়েছি, একেবারে সাত সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, প্রধানমন্ত্রীর অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পর তিনি আসবেন। এই জেলায় তুমি জানো যে মথুরাপুর তৃণমূল কংগ্রেস এই জেলা থেকে জিতে আসছে। নিঃসন্দেহে বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ, একটা হিন্ট দিয়ে নেবো এবং যারা রয়েছেন একটু কথা বলবো। এই জেলায় তৃণমূল নিজস্ব ভোট ব্যাংক যথেষ্ট বাড়িয়েছে। পায়ের তলার মাটি শক্ত বলে তৃণমূলের নেতারা দাবি করছেন। আপনারা পারবেন এই সিটটাকে তৃণমূলের থেকে ছিনিয়ে বিজেপিতে আনতে? হ্যাঁ পারবো, কারণ আমরা জানি যে আজকের পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ আছে তারা সম্পূর্ণ কি বলা যায় যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই চপার কি আমরা সেখানেও জনজোয়ার আর সেখান থেকে অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, নিজে লোকসভা কেন্দ্র বারাণসীতেও কিন্তু শেষ দফায় আগামী 1 জুন ভোট রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা শেষ বেলায় প্রচারে মোদী নিজের কেন্দ্রের সময় না দিয়ে বাংলা এসেছেন আর আজ কাকদ্বীপে সেখানে জনসভা করবেন তিনি। এই মুহূর্তে সেখানকার কি ছবি কি দেখতে পাচ্ছ, কি বলছেন কর্মী সমর্থকরা? একদমই তাই। দেখো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে আসবে, কিন্তু উল্লেখযোগ্যভাবে যে এই যে জেলা রয়েছে এখানে ইন্দিরা গান্ধীর পর কোনো প্রধানমন্ত্রী এখানে আসেননি। শেষমেশ এবার আসছেন নরেন্দ্র মোদী এবং তাকে ঘিরে উৎসাহ উন্মাদনা কোন জায়গায় দেখো। কাতারে কাতারে কর্মী সমর্থক, গোটা স্টেডিয়াম কার্যত খানায় খানায় পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই একেবারে সাত সকাল থেকে, আমরাও একেবারে কাকভোর থেকে এখানে রয়েছি, একেবারে সাত সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, প্রধানমন্ত্রীর অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পর তিনি আসবেন। এই জেলায় তুমি জানো যে মথুরাপুর তৃণমূল কংগ্রেস এই জেলা থেকে জিতে আসছে। নিঃসন্দেহে বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ, একটা হিন্ট দিয়ে নেবো এবং যারা রয়েছেন একটু কথা বলবো। এই জেলায় তৃণমূল নিজস্ব ভোট ব্যাংক যথেষ্ট বাড়িয়েছে। পায়ের তলার মাটি শক্ত বলে তৃণমূলের নেতারা দাবি করছেন। আপনারা পারবেন এই সিটটাকে তৃণমূলের থেকে ছিনিয়ে বিজেপিতে আনতে? হ্যাঁ পারবো, কারণ আমরা জানি যে আজকের পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ আছে তারা সম্পূর্ণ কি বলা যায় যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই চপার কি আমরা সেখানেও জনজোয়ার আর সেখান থেকে অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, নিজে লোকসভা কেন্দ্র বারাণসীতেও কিন্তু শেষ দফায় আগামী 1 জুন ভোট রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা শেষ বেলায় প্রচারে মোদী নিজের কেন্দ্রের সময় না দিয়ে বাংলা এসেছেন আর আজ কাকদ্বীপে সেখানে জনসভা করবেন তিনি। এই মুহূর্তে সেখানকার কি ছবি কি দেখতে পাচ্ছ, কি বলছেন কর্মী সমর্থকরা? একদমই তাই। দেখো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে আসবে, কিন্তু উল্লেখযোগ্যভাবে যে এই যে জেলা রয়েছে এখানে ইন্দিরা গান্ধীর পর কোনো প্রধানমন্ত্রী এখানে আসেননি। শেষমেশ এবার আসছেন নরেন্দ্র মোদী এবং তাকে ঘিরে উৎসাহ উন্মাদনা কোন জায়গায় দেখো। কাতারে কাতারে কর্মী সমর্থক, গোটা স্টেডিয়াম কার্যত খানায় খানায় পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই একেবারে সাত সকাল থেকে, আমরাও একেবারে কাকভোর থেকে এখানে রয়েছি, একেবারে সাত সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, প্রধানমন্ত্রীর অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পর তিনি আসবেন। এই জেলায় তুমি জানো যে মথুরাপুর তৃণমূল কংগ্রেস এই জেলা থেকে জিতে আসছে। নিঃসন্দেহে বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ, একটা হিন্ট দিয়ে নেবো এবং যারা রয়েছেন একটু কথা বলবো। এই জেলায় তৃণমূল নিজস্ব ভোট ব্যাংক যথেষ্ট বাড়িয়েছে। পায়ের তলার মাটি শক্ত বলে তৃণমূলের নেতারা দাবি করছেন।
আপনারা পারবেন এই সিটটাকে তৃণমূলের থেকে ছিনিয়ে বিজেপিতে আনতে? হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। কারণ আমরা জানি যে আজকের পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ আছে তারা সম্পূর্ণ কি বলা যায় যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই চপার কি আমরা সেখানেও জনজোয়ার আর সেখান থেকে অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, নিজে লোকসভা কেন্দ্র বারাণসীতেও কিন্তু শেষ দফায় আগামী 1 জুন ভোট রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা শেষ বেলায় প্রচারে মোদী নিজের কেন্দ্রের সময় না দিয়ে বাংলায় এসেছেন আর আজ কাকদ্বীপে সেখানে জনসভা করবেন তিনি। এই মুহূর্তে সেখানকার কি ছবি কি দেখতে পাচ্ছ, কি বলছেন কর্মী সমর্থকরা? একদমই তাই। দেখো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে আসবে, কিন্তু উল্লেখযোগ্যভাবে যে এই যে জেলা রয়েছে এখানে ইন্দিরা গান্ধীর পর কোনো প্রধানমন্ত্রী এখানে আসেননি। শেষমেশ এবার আসছেন নরেন্দ্র মোদী এবং তাকে ঘিরে উৎসাহ উন্মাদনা কোন জায়গায় দেখে। কাতারে কাতারে কর্মী সমর্থক, গোটা স্টেডিয়াম কার্যত খানায় খানায় পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই একেবারে সাত সকাল থেকে, আমরাও একেবারে কাকভোর থেকে এখানে রয়েছি, একেবারে সাত সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, প্রধানমন্ত্রীর অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পর তিনি আসবেন। এই জেলায় তুমি জানো যে মথুরাপুর তৃণমূল কংগ্রেস এই জেলা থেকে জিতে আসছে। নিঃসন্দেহে বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ, একটা হিন্ট দিয়ে নেবো এবং যারা রয়েছেন একটু কথা বলবো। এই জেলায় তৃণমূল নিজস্ব ভোট ব্যাংক যথেষ্ট বাড়িয়েছে, পায়ের তলার মাটি শক্ত বলে তৃণমূলের নেতারা দাবি করছেন। আপনারা পারবেন এই সিটটাকে তৃণমূলের থেকে ছিনিয়ে বিজেপিতে আনতে? হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। কারণ আমরা জানি যে আজকের পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ আছে তারা সম্পূর্ণ কি বলা যায় যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই চপার কি আমরা সেখানেও জনজোয়ার আর সেখান থেকে অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, নিজে লোকসভা কেন্দ্র বারাণসীতেও কিন্তু শেষ দফায় আগামী 1 জুন ভোট রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা শেষ বেলায় প্রচারে মোদী নিজের কেন্দ্রের সময় না দিয়ে বাংলায় এসেছেন আর আজ কাকদ্বীপে সেখানে জনসভা করবেন তিনি। এই মুহূর্তে সেখানকার কি ছবি কি দেখতে পাচ্ছ, কি বলছেন কর্মী সমর্থকরা? একদমই তাই। দেখো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে আসবে, কিন্তু উল্লেখযোগ্যভাবে যে এই যে জেলা রয়েছে এখানে ইন্দিরা গান্ধীর পর কোনো প্রধানমন্ত্রী এখানে আসেননি। শেষমেশ এবার আসছেন নরেন্দ্র মোদী এবং তাকে ঘিরে উৎসাহ উন্মাদনা কোন জায়গায় দেখে। কাতারে কাতারে কর্মী সমর্থক, গোটা স্টেডিয়াম কার্যত খানায় খানায় পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই একেবারে সাত সকাল থেকে, আমরাও একেবারে কাকভোর থেকে এখানে রয়েছি, একেবারে সাত সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, প্রধানমন্ত্রীর অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পর তিনি আসবেন। এই জেলায় তুমি জানো যে মথুরাপুর তৃণমূল কংগ্রেস এই জেলা থেকে জিতে আসছে। নিঃসন্দেহে বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ, একটা হিন্ট দিয়ে নেবো এবং যারা রয়েছেন একটু কথা বলবো। এই জেলায় তৃণমূল নিজস্ব ভোট ব্যাংক যথেষ্ট বাড়িয়েছে, পায়ের তলার মাটি শক্ত বলে তৃণমূলের নেতারা দাবি করছেন। আপনারা পারবেন এই সিটটাকে তৃণমূলের থেকে ছিনিয়ে বিজেপিতে আনতে? হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। কারণ আমরা জানি যে আজকের পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ আছে তারা সম্পূর্ণ কি বলা যায় যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই চপার কি